রাজধানী আগরতলায় চোর ও ছিনতাইবাজদের সঙ্গে একাংশ ব্যবসায়ীরা জড়িত আছেন। চোরেরা চুরিজাত সামগ্রী কম দামে ওই সমস্ত দোকানে বিক্রি করে দিচ্ছে। ক্যাম্পের বাজার একটি ফ্ল্যাট থেকে মোটর চুরির ঘটনায় এই বিষয়টি সামনে এসেছে। সিসি ক্যামেরায় দেখার পর চোরকে আটক করা হয়। তখন সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে জলের মোটরটি ক্যাম্পের বাজারে পাল ভ্যারাইটিজে বিক্রি করে দেয়। মাত্র 1000 টাকায় নাকি সেটি বিক্রি করা হয়েছে, অথচ দোকানের মালিক তা স্বীকার করতে চান না বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ ঘটনার তদন্তে নামে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় পাল ভ্যারাইটিজের কর্ণধারকে। শহর আগরতলায় প্রায় প্রতিদিন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। একটি বড় চক্র চুরি ও চুরির সামগ্রী কেনার সঙ্গে যুক্ত। দাবি উঠেছে পুলিশ যেন চুরিজাত সামগ্রী যারা ক্রয় করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। চোরের দল চুরিজাত সামগ্রী বিক্রি করতে না পারলেই চুরির ঘটনা কমবে বলে মনে করছেন অনেকেই। আমার বাড়ি বাজারঘাট, তো আমি আমার ডক্টর আন্ডারে কাজ করি। আমার একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওইখান থেকে একটা মোটর চুরি করছে। চুরি করে আইন না চুরে পাল ভ্যারাইটিজের মধ্যে বিক্রি করে দিছে। পাল ভ্যারাইটিজের মধ্যে বিক্রি করছে, তারা এখন অস্বীকার করছে। পুলিশ আইছে, তারা যাচাই করতেছে এখন পুরা কেসটা কিটা হয়েছে। চুরি করে না প্রথম চুরের আমরা বাড়ির থেকে আনছি, চুরে এসে যে জায়গা বেচছে এই জায়গার অ্যাড্রেস করছে চুরাইছে। এটাই এবার আমরা চাই এইসব দোকানদারের কারণে এইসব নেশাখোর ট্যাবলেট কোর তৈরি হইতেছে। এইসব দোকানদারের কারণে মোটরটা চুরি করছে 22 তারিখ। আমরা ক্যামেরা দেখে বাই করে এসে আজকে বিকালে এসেরা চুরের বাড়িতে আইসি, অ্যাড্রেস যাচাই করে আনছি। তারপর দোকানদারের নামে এই দোকান থেকে মোটর বাই করছে। মোটরটার দাম কত ছিল? মোটরটার দাম ছিল 12,000 টাকা। তো এখানে বিক্রি করছে কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। বাকি টাকা এরা কইছে পুলিশ স্টেশনে কথাবার্তা কইয়া রিটার্ন করবে। তুমি এখন কি চাও প্রশাসন থেকে? আমি চাই যে আমার যার জিনিস চুরি হয়েছে যেন ফেরত দেয় ঠিকঠাক ভাবে, আর এই এই দোকানদারের ব্যাপারে যেন শাস্তি নেয়, কারণ এইসব দোকানদারদের কারণে চুর সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।